সামনে এখানে জয়পুরের জঙ্গল, যেটা বাঁকুড়া জেলার একটা বিখ্যাত জঙ্গল। আমাদের গাড়িটা 5 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছে, যাতে জঙ্গলটাকে সবাই কাছ থেকে এনজয় করতে পারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। আমরা এখন এসআর গ্রুপের সাথে চলেছি বিষ্ণুপুর। গাড়ি ছেড়ে দিয়েছে, সকলে বেশ মজার মুডে আছে গাড়ির মধ্যে। ট্যুরিস্টরা সকলে যেন আমরা এক পরিবারের মতো চলেছি বিষ্ণুপুরে নতুন কিছু দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত থাকো। পৌঁছে গেছি বিষ্ণুপুর। এখন তোমাদের যেটা দেখাবো, দেখো, এটি শ্যামরাই মন্দির, বিষ্ণুপুরের একটি অন্যতম বিখ্যাত মন্দির। পোড়ামাটির স্থাপত্যের জন্য এবং টেরাকোটা শিল্পের জন্য বিষ্ণুপুর খুব বিখ্যাত। মল্ল রাজাদের আমলে বীর হাম্বির রাজার পৌত্র রঘুনাথ সিংহ মল্ল এই মন্দিরটি তৈরি করেছিলেন রাধাকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। এই মন্দিরটি টেরাকোটা শিল্প এবং ইসলামিক স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ। মন্দিরের দেওয়ালে বিভিন্ন রাধাকৃষ্ণের লীলা, রামায়ণের বিভিন্ন কাহিনী এবং মহাভারতের বিভিন্ন কাহিনী খোদাই করা আছে। সবথেকে যেটা উল্লেখযোগ্য, এই মন্দিরটির 5টি চূড়া 5 রকম, যা পঞ্চরত্ন নামে বিখ্যাত। এক একটি চূড়া এক এক রকম। চারিদিকে 4টি চূড়া বর্গাকৃতি এবং মধ্যিখানের চূড়াটি অষ্টবর্গাকৃতি। এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, যা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে। প্রতিদিন বহু মানুষ এই মন্দিরটি দেখতে আসেন। ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট, তাদের যে তালিকা রয়েছে সারা পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, তার মধ্যে এই মন্দিরটির স্থাপত্য তালিকাভুক্ত রয়েছে। প্রত্যেকটি কাজ খুব সুন্দর। পোড়ামাটির টাইলস আর টেরাকোটার অপূর্ব কারুকার্য খচিত এই মন্দিরটি অতুলনীয় মধ্যযুগীয় বাংলার স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। তো বন্ধুরা, আজকের মতো টাটা।